তখনই প্রত্যেকটি সংস্কারও একটার পর একটা এগিয়ে যাবে, গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। তাই আজকে মুক্তিযোদ্ধা ভাইদের বলবো, দেশের আজকে যে সরকার আছে, বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস দিয়েছি, সমর্থন দিয়ে যাব। কারণ এই সরকারের এই সামনে রেখে আমরা গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু করেছি এবং এই সরকারের নেতৃত্বে আমরা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। সেখানে নির্বাচনের কোনো বিকল্প গণতন্ত্র নেই, নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন, যেমনি গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র। এই গণতন্ত্র এবং অবাধ নির্বাচনের কথা বলাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে এই নির্বাচন এবং গণতন্ত্রের কথা বলাতে বিএনপি 7 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তারপর 22 জন বিএনপি নেতা কর্মী সাজা বরণ করেছে। আর গত 15 বছর তো বিএনপি নেতা কর্মীদের রক্তে সব সময় রাজপথ রক্তে রাখানো থাকতো, কিন্তু বিএনপি নেতা কর্মীরা সরকারের মধ্যে সমন্বয়হীনতা দেখছি, আজকে সরকারের মধ্যে সিদ্ধান্তহীনতা দেখছি। সরকারের একজন উপদেষ্টা এক রকমের কথা বলেন, আরেকজন উপদেষ্টা আরেক রকমের কথা বলেন। আমরা বলতে চাই এই সরকারের যেমনি ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, তেমনি এই সরকারের এই সমন্বয়হীনতা আমরা দেখতে চাই না। প্রতিটা পদে পদে বিএনপি সহ গণতান্ত্রিক শক্তির সাথে আপনারা আলোচনা করুন। আপনারা দেশ পরিচালনায় কখনো আসেননি বলে আপনাদের যে সমন্বয়হীনতা, আমরা সেটাকে সমর্থন দিয়ে আমাদের অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে সফল করব। কিন্তু আপনারা কোনোভাবেই যেন নিজেদেরকে অসহায় মনে না করেন। আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আপনারা যদি মনে করেন আপনাদের জন্য অবারিত সময়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনারা যত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিন, আপনাদেরকে সেই সময় আমরা দেব, জনগণও দেবে। কিন্তু আপনারা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকারের মতো যদি 5 বছর থাকবার চেষ্টা করেন, সেটা ভুল হবে, সেটা দেশের জন্য বিপর্যয় হবে। আর সেজন্যই বলবো যে আমরা যৌক্তিক সময়ের কথা বলছি, যৌক্তিক সময়ের পরেই আপনারা নির্বাচন দেবেন। এবং সেজন্য দ্রুত যে সার্চ কমিটি করেছেন, দ্রুত সেই সার্চ কমিটির মধ্য দিয়ে একটি অবাধ, একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করুন। প্রশাসনে অস্থিরতা দেখছি, প্রশাসনের ভেতরে অস্থিরতা দূর করুন। আইন শৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা দেখছি, আইন শৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা দূর করুন। আর দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চোখে পড়ছে, এই দেশ বিদেশের ষড়যন্ত্রকে প্রতিহত করবার জন্য আমরা বহু জাতি ঐক্যবদ্ধ আছি। প্রফেসর ইউনুস সাহেব, আপনি সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিগ দর্পে সারা বিশ্বে আপনার যে দূতাবাসগুলো আছে, সেই দূতাবাসগুলোকে কাজ করতে বলুন। দূতাবাসগুলো কিন্তু নিষ্ক্রিয় থাকবে, সেই দূতাবাসগুলোকে যত সেই লোকগুলোকে পরিবর্তন করুন। কারণ এই দূতাবাসগুলোর মধ্যে দিয়ে সারা বিশ্বে বাংলাদেশ যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরেছে, বাংলাদেশ যে এখন সকল ধর্ম বর্ণের একটা অভয়ারণ্য, বাংলাদেশ যে সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে, বাংলাদেশ যে কোনো সংখ্যাগরিষ্ঠ নয়, সকল ধর্মের মানুষ আমরা একসাথে এই বাংলাদেশ গড়ে তুলব। এই মেসেজ যেন সারা বিশ্বে যায়, ওই বাংলাদেশের
নেতাপাশগুলো যেন কাজ করে, সেদিকে আপনার প্রফেসর ইউনূস সাহেব, আপনার সরকার যেন লক্ষ্য রাখে। আমরা দেখেছি যে একটা দেশে যাওয়ার কারণে আমাদেরই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল